নমস্কার বন্ধুরা, বাইক নিয়ে আমি প্রথমবার সিকিম যাচ্ছি। আর আজ যে জায়গাটাতে যাচ্ছি সেটা একটু আলাদা। অনেক দিন থেকে ইচ্ছে ছিল, ফাইনালি এবার যাওয়াটা হচ্ছে। জায়গাটা কোথায় এখনও বলছি না, চলো রাইডটা শুরু করা যাক। যেতে যেতে তোমাদেরকে সবটা বলছি। আর সামনে লেখা রয়েছে বহু প্রতীক্ষিত ওয়েলকাম টু সিকিম। আমরা এই দেখো গাইস, কত কমলা লেবুর দোকান, দেখো কত কমলা লেবুর দোকান। এই যে ওয়েস্ট সাইড, এর অপোজিটে পেট্রোল পাম্প। দেখো এখানে একটা ব্রিজ, আর এই দেখো বাদর, হুনু হুনু, ওরে লটস অফ হুনু, লটস অফ হুনু। এই দেখো কত হুনু। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, তোমাদের সকলকে স্বাগত আমার নতুন ইউটিউব চ্যানেল ট্রাভেলার টিটিতে। আজ 9ই ডিসেম্বর, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 9টা, আর আমি বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে সাউথ সিকিমের উদ্দেশ্যে। সোজা সোজা। সো ফ্রেন্ডস, আমি শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমি এখন যাচ্ছি সাউথ সিকিম। আমাদের অ্যাকচুয়াল লোকেশানটা তারেভির, আমরা তারেভিরে যাব। তো ওখানে আমরা কোথায় থাকবো আর রাস্তায় যেতে যেতে সমস্ত ডিটেলস তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দেবো, যাতে তোমাদেরকে নেক্সট টাইম আসতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। তো আমি এখন, তোমরা দেখতেই পাচ্ছ, সেবক রোডে রয়েছি। আমি এখন স্টে করছি সেবক রোডে। শিলিগুড়ি রোডটা আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো, এবং আমরা কোথায় ব্রেকফাস্ট করছি, কোথায় রেস্ট নিচ্ছি, কোথায় নাইট স্টে করব, ইভেন কোথা থেকে আমি বাইক রেন্ট নিলাম, সমস্ত ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করব, সমস্ত ডিটেলস। এই আমার সাথে রয়েছে আমার ভাই আয়ুষ সামনের বাইকে হিমালয়ানে, আর আমি রয়েছি হান্টারে। তো এখান থেকে দেখাচ্ছে মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং 54, গ্যাংটক 104। আর ফোনের ম্যাপে দেখাচ্ছে আমরা এখন সেবক রোডে স্টে করছি, আর 12 কিলোমিটার গেলে আমরা NH10-এ উঠবো। আহা, এই রাস্তাটা, এক্স্যাক্টলি এই রাস্তাটায় অসাধারণ লাগে, অসাধারণ এই রাস্তাটা। এই রাস্তাটায় রাইড করতে এত মজা, পুরো মাখন রাস্তা, দুদিকে জঙ্গল। প্রত্যেকবারই আসি, আমি অনেকবার এসেছি, আমি কখনো সিকিম যাইনি। এটা আমার ফার্স্ট টাইম সিকিম যাওয়া। আমি এর আগে কখনো সিকিম যাইনি। আমি নর্থ বেঙ্গল অনেকবার গেছি, তোমার দার্জিলিং বলুন, দার্জিলিং সাইড, কালিম্পং সাইড আমি অনেকবার গেছি, বাট সিকিম কোনোবার যাইনি। এটা আমার ফার্স্ট টাইম সিকিম যাওয়া। তো আমি এই ব্লগে তোমাদেরকে যা যা দেখতে পাচ্ছি, যা যা আমার সাথে ঘটছে, সবটাই তুলে ধরানোর চেষ্টা করব, তোমাদেরকে সবটাই দেখাবো। এবং পরবর্তীকালে তোমাদের যাতে আসতে কোনো অসুবিধা না হয়, এখানে পুরো তারেভির অবধি বলুন, আমার এই এপিসোডে যতগুলো জায়গা আমি কভার করব, আমি সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, তো বন্ধুরা, তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা এলিফ্যান্ট ক্রসিং জোন, মানে হাতিরা এখান থেকে পাস করে। ডু নট স্টপ বোট লেখা রয়েছে এখানে, যে কোনো সময় হাতিরা পাস করতে পারে, তো যা ইচ্ছা হয়ে যেতে পারে ভাই, এখানে দাঁড়ানোর কোনো দরকার নেই। এই দেখো, তোমরা এখন কিছু ভিউ দেখতে থাকো রাস্তার, রোডের। অসাধারণ রাস্তা, অসাধারণ অসাধারণ লাগছে, না আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না, এত সুন্দর লাগে। আর যতবার আমি আসি ততবার এই রোডটা আমাকে এত টানে, এত টানে, তোমাদের ধারণার বাইরে। পুরো অসাধারণ রোড, পুরো মাখন রাস্তা, আর তার সাথে দুদিকের এই ভিউ জঙ্গলের, আহা, পুরো মনটা মুগ্ধ করে দেয়। আহা, এই দেখো বন্ধুরা, পাহাড়, প্রথম পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। ওফ, আমি খুব এক্সাইটেড। আমার প্রত্যেকবার এই পাহাড় দেখাটা আমার এত ভালো লাগে, ঠিক এবারের মতনই আমার পুরো মন কেড়ে নেয়, যার জন্য আমি এতবার পাহাড়ে আসি। উফ, এই রাস্তা, আর এই রাস্তা থেকে এক্স্যাক্টলি পাহাড়টাকে দেখা অসাধারণ, অসাধারণ। তোমরা কতটা দেখতে পাচ্ছ, আমি একটু মুখটা উঠিয়ে দেখছি, দেখো পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, পুরো পাহাড়টা দেখো। দেখা হয়তো যাবে না, বাট আমি আমার চোখে দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে এই জায়গাটা থেকে। এইখানে এই যে ইন্ডিয়ান অয়েলের পাম্পটা থাকে, এই যে একটা বাজার, এখান থেকে পাহাড়টা দেখা শুরু হয়ে যায়, পুরো এদিকটায় পুরো পাহাড়। তো সেবক রোডের ওপরে
এই NH10 আর মাত্র 3.6 কিলোমিটার। তো এই ডান দিকে রয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, এখান থেকেও তোমরা পেট্রোল রিফিল করাতে পারো। এই যে পাহাড় দেখা স্টার্ট, এই নিচ থেকে একটা খোলা মানে নদী বয়ে যাচ্ছে, ব্রিজটা পার করছি, আর ওই সামনেটাই পাহাড়, পুরো সামনেটাই পাহাড়। এখানে হোটেল গৌতম বলে ব্রেকফাস্ট করার জায়গা আছে, বাট আমরা করবো কি না আমি একবার আয়ুষের কাছে জিজ্ঞেস করে দেখি। এখান থেকে যদি ব্রেকফাস্ট করি, করবো কি না। এই যে হোটেল গৌতম, এটা হচ্ছে হোটেল গৌতমের নতুনটা, এই যে গৌতম রিভার ভিউ ফ্যামিলি রেস্টুরেন্ট। এখান থেকে আমরা প্রত্যেকবার ব্রেকফাস্ট করি, বাট এবার করবো কি না আমি আয়ুষকে একবার জিজ্ঞেস করে দেখি। এখানে ঠিকই দাঁড়িয়েছিলাম, ওর খিদে পেয়ে গেছে, আমার অতটা পাইনি, বাট এর পরে রোড সাইড ছাড়া আর কিছু পাওয়া যাবে না। তো এই যে আমরা হোটেল গৌতমে ঢুকছি, এই যে হোটেল গৌতমে আমরা প্রত্যেকবার এখান থেকে ব্রেকফাস্ট করি। এটা নতুনটা, ওপাশে আছে পুরনো। ঠিক আছে, চলো ভিতরে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। আর বন্ধুরা, ব্রেকফাস্ট চলে এসছে। ভাই নিয়েছে আয়ুষ, ভাই নিয়েছে ছোলে ভাটোরে, বাট আমি নেবো চিকেন মোমো। পরোটা ঠিক আমার সহ্য হয় না, ওই জন্যে। এটা হচ্ছে রিভার ভিউ এখানকার মেনু কার্ড, তোমরা সবাই পজ করে দেখে নিও। আর হোটেলটা দেখে নাও, হোটেলটা এপাশ থেকে ভিউটা দেখো, ওখান থেকে একটা নদী যাচ্ছে, ওখান থেকে একদম পাশেই সুন্দর ভিউ দেখতে পারবে তোমরা আসলে। আর এখানকার খাবার খুব টেস্টি। মোমো চলে এসছে, খেয়ে দেখি কেমন লাগে। জুসি আছে, 200 টাকায় জল, সুন্দর, খুব ভালো খেতে। আয়ুষও বললো ওটা খুব ভালো লাগছে খেতে। এখানকার খাবার ইউজুয়ালি ভালোই, আমরা প্রত্যেকবারই খাই, তো এখানকার খাবার ভালোই লাগে। তারপর ভিউ দেখা যায় সুন্দর, খাবার এখানকার অসাধারণই হয়। তো তোমরা সবাই এখান থেকে খেতে পারো। আর মেনু কার্ডটাও, দামগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ভালো। ঠিক আছে, আমরা তাহলে খাওয়া শেষ করি, শেষ করে বাইক স্টার্ট করে তারপরে তোমাদেরকে বাকি জার্নিটা দেখাচ্ছি। হ্যাঁ, সো ফ্রেন্ডস, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল হোটেল গৌতম থেকে। এবার আমরা চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়লাম গৌতম থেকে, আমি আর আয়ুষ। চলো তাহলে যেতে যেতে দেখা হোক আর কি হয়, কোথায় দাঁড়াই। আমরা যেখানে যাচ্ছি, যে হোমস্টেতে আজকে স্টে করব, ওখানে লাঞ্চের জন্য বলে দিলাম। আমাদের ওখানে MAPPতে হয়, মানে প্যাকেজটাতে থাকে হচ্ছে দিনে ডিনার, ইভিনিং স্ন্যাক্স আর ব্রেকফাস্ট, কিন্তু লাঞ্চটা ইনক্লুডেড থাকে না, যেগুলো নর্থ বেঙ্গলের দার্জিলিং সাইড, কালিম্পং সাইডে থাকে, বাট সিকিমের সাইডে কোনো জায়গাতে আমরা যেগুলো বুক করেছি নেই। তো সেহেতু আমরা আশা করা যায় ওখানে 1:30-2টোর মধ্যে পৌঁছে যাব। তো ওই জন্য লাঞ্চটা আমরা বলে দিলাম হোমস্টেতেই করে রাখতে, যেটা করবে সেটা খেয়ে নেবো, নাহলে আবার রাস্তায় কোথায় দাঁড়িয়ে লাঞ্চ করব, ও হ্যাপা থেকে। আমরা এখন একটা রেলগেট ক্রস করলাম। ও হ্যাঁ, যেটা বলছিলাম, হোটেল গৌতম থেকে আমরা খেলাম, খাবারটা খুব ভালো ছিল, মোমোটাও যেমন ভালো ছিল। হ্যাঁ, স্যুপ দেয় না এখানে, বাট মোমোটা খুব ভালো ছিল। 120 টাকা নিল, 8 পিস ছিল। আর আয়ুষ ছোলে ভাটোরাটা খেলো, ওটাও খুব ভালো ছিল। ও বললো ওটাও ভালো ছিল, ওটা নাকি আগেও খেয়েছে এখানে, ওই জন্য ওটাই টেস্ট করলো, ওটাই খেলো, ভালো ছিল। তো আমরা এবার যাই টান আমাদের ডেস্টিনেশান তারেভির থেকে 9 কিলোমিটার। অ্যাকচুয়ালি আমি যেটা বলবো আপনাদেরকে, আমরা যেখানে যাচ্ছি সেটা, আমরা মেন উদ্দেশ্য তারেভির ভিউ পয়েন্টটা দেখা, তারেভির ভিউ পয়েন্টটা, কিন্তু আমরা ওখান থেকে 9 কিলোমিটার দূরে একটা জায়গা, আমি নামটা আপার পোকরেবং এরকম কিছু হবে, তো ওখানটাতে সাই হোমস গ্রেস হোমস্টে আছে, গ্রেস হোমস্টে।
সেখানটাতে রাত্রিটা স্টে করব। আমি অনেক ইউটিউবে ভিডিও দেখে ওখানটা বুক করেছি, তো ওখানেই থাকবো পুরো রাতটা। এই চলে এসেছি আমরা, পাহাড়ে ওঠা শুরু, পাহাড়ে ওঠা আমাদের শুরু হয়ে গেছে। সেই কর্নারিংগুলো, সেই পুরনো কর্নারিংগুলো আবার পাচ্ছি। আমি এর আগে 4 মাস আগে এসেছিলাম, 5 মাস আগে আমি বাইক নিয়ে এসেছিলাম, 5 মাস আগে আমি আর আয়ুষী এসেছিলাম। সেবার আমরা গেছিলাম, আমাদের প্ল্যান ছিল কালিম্পং সাইড, মুদুংখোলা, এদিকে পেশকের ওখানে গুম্বাদারা বলে একটা জায়গা আছে, ওখানটা মানে স্টে করেছিলাম মুদুংখোলাতে, ওটা পুরো প্রপার কালিম্পংয়ে। আর এই পাশে এসে গুম্বাদারাতে স্টে করেছিলাম, আর তারপরে দার্জিলিং ছিলাম, আর ফেরার সময় মিরিক হয়ে ফিরেছিলাম। নেক্সট বার আমরা প্ল্যান করেছিলাম আগস্ট মাসে, সেই প্ল্যানটাই এই ট্যুরটা ছিল, কিন্তু এই ট্যুরটা সেই সময় আমরা করতে পারিনি, কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে যা পরিস্থিতি হয়েছিল, আর ওই সময়টা আমাদের ট্যুরটা করা উচিত ছিল না সিকিমের। তো যাই হোক, সেই সময় আমরা যেতে পারিনি, কিন্তু এখন যাওয়া হচ্ছে ডিসেম্বর মাসে, 4 মাস পরে। কিন্তু আমরা সেই ট্যুরটার জায়গায় তখন আগস্ট মাসে আমরা হট করে যে বাড়ি থাকবো, বাড়ি থেকে কি হবে, তো বেরিয়ে যাই। তো আমরা বেরিয়ে গেছিলাম দুজনা মিলে শেয়ার কার করেছিলাম শিলিগুড়ি থেকে। আমরা শেয়ার কারে গেছিলাম প্রথম দিন তাবাকশি। আনপ্ল্যান ছিল পুরোপুরি আমাদের আনপ্ল্যান ছিল। আমরা ট্রেনে ওটা ঠিক করলাম তাবাকশি যাব। তো তাবাকশিতে ফোন করে যে হোমস্টে ছিল ওখানে, সেটা বুক করে নিয়েছিলাম। তো নেক্সট দিন ওখান থেকে গেছিলাম রঙ্গিত মাজুয়া, মানেভঞ্জন থেকে যেতে হয়, তো রঙ্গিত মাজুয়া গেছিলাম। ওখানটাতে দামেগাঁও বলে একটা গ্রাম আছে, সেই দামেগাঁও গ্রামের একটা হোমস্টেতে। নেক্সট ডে আমরা ওখান থেকে চিত্রে গেছিলাম। চিত্রে পুরোটাই আমরা বাইক নিয়ে যাইনি, আমরা শেয়ার কারে গেছিলাম, শেয়ার কার ধরে ধরে। তো ওটার পুরোপুরি আলাদা এক্সপিরিয়েন্স হয়েছিল। তো সেইবারের প্ল্যানটা এবার আমরা কমপ্লিট করছি। এবার আমরা সেবার যেটা যাওয়া হয়নি, যেটা প্ল্যান ছিল সিকিম, সাউথ সিকিম, আমি প্রথমবার সিকিম যাচ্ছি, তো সেই সিকিমটাই আমাদের যাওয়া হচ্ছে। তো দেখো পুরো ব্লগটা কেমন লাগে। হ্যাঁ, যেটা বলছিলাম ফ্রেন্ডস, এই পাহাড়ে যদি প্রথমবার বাইক নিয়ে আসো, এই কর্নারিংগুলো খুব সাবধানে তোমাদেরকে ক্রস করতে হবে, কারণ এগুলো খুব মানে যেমন মজা লাগবে, যেমন এক্সাইটমেন্ট লাগবে এগুলোকে যেতে পার করতে, তেমনি ভয়ানকও আছে। আর একটু হর্ন দিয়ে চালানোর চেষ্টা করবে রাস্তায় সব সময়। আর এই কর্নারিংয়েই মজা, পাহাড়ের এই এক একটা কর্নারিংয়েই মজা। আর যখন আফিলে উঠবে তখন এই কর্নারিংগুলো আরও সুন্দর লাগবে। হ্যাঁ, আর পাহাড়ে সবসময় লাইন মেনটেন করে গাড়ি চালাবে, ওভারটেক করার চেষ্টা করবে না। এরকম পেছনে পেছনে যাবে, কোনো জ্যাম হলো সেই জায়গায় দাঁড়িয়ে যাও, দেরি হোক, গন্তব্যে যেতে দেরি হোক, বাট সেফলি যাও, এটাই করা উচিত। আর এই দেখো বন্ধুরা, সেবকেশ্বরী কালী টেম্পল, এই ওপরটাই কি পুজো দিতে হয়। এটা খুব জাগ্রত মন্দির, আমার কখনো যাওয়া হয়নি, আমি অনেকবার এই রাস্তা দিয়ে গেছি, একবার যাব এখানটাতে। এই যে রাস্তার ধারে দেখো, সব এখান থেকে ফুলের সব জিনিসপত্র নিয়ে সবাই পুজো দিতে যায়। তো এটাই করোনেশন ব্রিজ, দেখতে পাচ্ছ তোমরা, করোনেশন ব্রিজ। আর নিচ থেকে তিস্তা বয়ে যাচ্ছে। আমরা যাব সোজা, ডান দিকে চলে যাচ্ছে এই দিকটা করোনেশন ব্রিজ, আমরা যাব সোজা। এখানে পুলিশে চেক করছে, সব জায়গায় পুলিশে চেক করছে। তো কোনো অসুবিধা নেই, তোমাদের যদি রাস্তাঘাটে কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, তুমি এখানকার পুলিশের কাছ থেকে সবটা জিজ্ঞেস করবে, ওরা একবারে তোমাদেরকে ভালোভাবে গাইড করে দেবে, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। আর রাস্তা দেখো, রাস্তা তৈরি হচ্ছে, পুরো পিচের নতুন রাস্তা তৈরি হচ্ছে। আস্তে আস্তে NH10-এ যত সমস্যা ছিল সেগুলো সব ঠিক হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, কোনো অসুবিধা হবে না তোমাদের আসতে। এই যে কালীঝরা যে ড্যাম্প, এই যে কালীঝরা ড্যাম্পের রাস্তাটা, যে ড্যাম্প পাওয়ার হাউস সুইচ অ্যাট লেখা। চলো, হেভি লাগছে। অনেক দিন পরে এই রোডে আসলাম, আমি 4-5 মাস পরে আসলাম। তো মোটে দেখাচ্ছে মেনলি 29 কিলোমিটার, রংপুর 47, সিংটাম 56, মারথেম 66 কিলোমিটার। তো আমরা মেলি হয়ে যাব, আমরা সাদাম যাব, যে সাদাম গ্রামটাতে যাব, ওটা মেলি হয়েই যাব। তো দেখতে থাকো পুরো রাস্তাটা,
যতটা সম্ভব কীভাবে যেতে হয় সবটা দেখাবো পার্ট বাই পার্ট, যাতে বাইক নিয়ে আসতে বা নিজস্ব কোনো প্রাইভেট কারে আসতে তোমাদের কোনো প্রবলেম না হয়। বাম্পার এখানে একটা লোকালিটি টাইপের রয়েছে, দেখো ভালো বেশ পাহাড়ি বাড়িঘরগুলো শুরু হয়ে গেছে। সব থেকে বড় ব্যাপার এখানে দেখো একটা মনেস্ট্রি রয়েছে, সব থেকে ভালো ব্যাপার পাহাড়ি বাড়িঘর এইগুলো দেখলে যে এত সুন্দর লাগে। এই দিকে দেখাচ্ছে দেখো, এদিকে লাটপাঞ্চার কালীঝোড়া বাদিকে, এদিক থেকে উঠে যেতে হয়। লাটপাঞ্চার কালীঝোড়া লাটপাঞ্চার যে রাস্তাটা সেটা এই পাশ থেকে উঠে যেতে হয়, যেটা আগে দেখালাম। রাস্তার পাশে ছোট ছোট এই খাবার দোকানগুলো আমার এখান থেকে খেতে হেব্বি লাগে। এখান থেকে ম্যাগি মোমো বলুন জুস বলুন যা হোক খেতে অসাধারণ লাগে। ও ভাই রাস্তাটা দেখো, রাস্তাটা রামবি 11 কিলোমিটার, এখান থেকে রামবি 11 কিলোমিটার দেখাচ্ছে। ভাই পাহাড়টা দেখো, সামনে পুরো পাহাড়, আমরা এখন আপে উঠছি, আমরা এখন শুধু উঠবো। দেখো হনুরা পার্টি করছে, হনুমানরা সব পার্টি করছে এখানে। চলো তিস্তা একদম পাশে, পরিষ্কার তিস্তা দেখা যাচ্ছে পাশ থেকে, পুরো পরিষ্কার তিস্তা। উফ উফ স্বচ্ছ জল। অনেক সময় ঘোলা থাকে, বর্ষার পরে আসলে অনেক সময় ঘোলা থাকে, বাট এখন অনেকটা ক্লিয়ারই দেখা যাচ্ছে। ক্রিস্টাল ক্লিয়ার বলা চলবে না, বাট ক্লিয়ারই দেখা যাচ্ছে, জলটা পুরো ক্লিয়ারই আছে। ও ভাই এপাশে তিস্তা, তার ওপাশে পাহাড়, অসাধারণ অসাধারণ জার্নি। স্যাটিসফাইড। হেভি হেভি লাগছে। আমি প্রত্যেকবার পাহাড় আসলে এক্সাইটেড হই, প্রত্যেকবার। আমার পাহাড় যে কি ভালোবাসে আমি, ও বাবা। তো আমি এই NH10 ধরে এখন যাচ্ছি, রামবি দেখাচ্ছে 10 কিলোমিটার, তো একে একে নিশ্চয়ই আমরা যাব। আর এদিকে ম্যাপেও দেখাচ্ছে আর 1 ঘন্টা 57 মিনিট লাগবে 50 কিলোমিটার রাস্তা যেখানে আমরা যাব সেই হোমস্টেটা, কিন্তু তার বেশি সময় লাগবে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখুন, এখানে বোর্ড দেওয়া রয়েছে বিরিকদারার বাদিকে, শিটং বাদিকে, অহলদারা বাদিকে। তো এই যে জায়গাটাকে আপনারা দেখে নিন, এই যে রামবি 4.5 কিলোমিটার, শিটং বাদিকে। এই যে জায়গাটাকে দেখে নিন, এই যে রাস্তাটা, এই যে দোকানটা ফুলের, এখান থেকে সোজা চলে যাচ্ছে শিটং, এখান থেকে সোজা শিটং উঠে যাচ্ছে। ডান দিকে তিস্তা, ওপরে এরকম ভ্যালি, শুধু পাহাড়, বাদিকে পাহাড়ি বাড়ি, আর কি লাগে। সফর জারি হে। সো বন্ধুরা এবার আমি তোমাদেরকে যেখান থেকে বাইক নিয়েছি তার পুরো ইনফরমেশনটা আমি তোমাদেরকে দেবো। এবার আমরা বাইক নিয়েছি শিলিগুড়ি বাইক রেন্টাল থেকে, গুগল করলেই তোমরা পেয়ে যাবে। খুব ভালো বিহেভিয়ার ছিল, স্টাফ বিহেভিয়ার খুব ভালো। তো আমার নেওয়ার কথা ছিল অ্যাভেঞ্জার, বাট আমি এবার নিয়েছি হান্টার, আর ভাই নিয়েছে হিমালয়ান। তো আমার হান্টারটা পড়েছে 1200 টাকা করে, ভাইয়ের হিমালয়ানটা পড়েছে 1400 টাকা করে পার ডে। তো আমরা নিয়েছি 4 দিনের জন্যে, বুকিং করেছি আমরা 4 দিনের জন্যে। তো আমাদের ট্রিপটা আছে 3 নাইট 4 ডেজের ট্রিপ। আর আমাদের সিকিউরিটি ডিপোজিট নিয়েছে 2000 করে 4000 টাকা, যেটা আসলে ওরা ফেরত দিয়ে দেবে বাইকের কোনো অসুবিধা না হলে। আর 200 টাকা লেগেছে অথরাইজেশন পেপারটা করার জন্য। তো এই, আর আমি আমার ডেসক্রিপশানে পুরো অ্যাড্রেসটা যেখান থেকে নিয়েছি লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। এটা আমার প্রথম মোটো ব্লগ বা প্রথম ব্লগ যেটাই বলুন না কেন। তো আমার কথা বলতে একটু পেঁচিয়ে যাচ্ছে, একটু থেমে যাচ্ছি।
তো এগুলোকে একটু মানিয়ে গুছিয়ে নেবেন। বাট ভিডিওটা দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আশা করি তোমরা ভিডিওটা দেখে কীভাবে কোন রাস্তা দিয়ে আসতে হবে, কোন কোন স্পট পড়ছে সেগুলোকে মার্কিং করে তোমরা ঠিক চলে যেতে পারবে। মানে রাস্তা নিয়ে তোমাদের যাতে আর কোনো না অসুবিধা হয়, আমি সেটাই অ্যাকচুয়ালি এখানে তুলে দেখানোর চেষ্টা করছি। তার সাথে কিছু ইনফরমেশন যেখান থেকে বাইক নিয়েছি, যেখানে আমরা থাকছি, সবটাই দেখানোর চেষ্টা করছি। তো অসুবিধা হবে না তোমাদের নেক্সট টাইম কোনো সাউথ সিকিমে প্ল্যান করতে। এই দেখো এখানে ল্যান্ডস্লাইড হয়েছে আর এখানে কাজ চলছে। এই দেখো এই জায়গাটায় সব এই যে তার জালিগুলো দিয়ে এগুলোকে আস্তে আস্তে করে সব স্টেপ বাই স্টেপ রেখে দিয়েছে যাতে আর ওপর থেকে না পড়ে কিছু। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা কালিম্পং 1। মানে তোমরা দার্জিলিংয়ে যাবে ওই রাস্তাটা দিয়ে, তোমাদের যেটা পেশক রোড না, তিস্তা বাজার হয়ে যে পেশক রোডটা যাচ্ছে ওটা এই নিচটা দিয়ে চলে যাচ্ছে। ওই যে রাস্তাটা দেখালাম, মানে তোমরা এই যে তোমরা এবার দেখো তিস্তা ব্রিজ, এটাই তিস্তা ব্রিজ, এটাই সঙ্গম করছে তিস্তা রিভার। ও ভাই হ্যাঁ, তো আমরা আর এখানে দাঁড়াবো না, তোমরা পুরো ভিউটা দেখতে থাকো। নিচ থেকে তিস্তা নদী বয়ে যাচ্ছে এর পাশে। এইটা হচ্ছে ব্রিজ, ওপাশটা কালিম্পং, নিচ থেকে চলে যাচ্ছে এই যে নিচটা, পিছনটা এই নিচটা দিয়ে চলে যাচ্ছে সোজা পেশকের ওদিকে। তো এই ব্রিজটা তোমাদেরকে পার হতে হবে, বুঝতে পেরেছো? আমরা চলে আসলাম কালিম্পং ডিস্ট্রিক্টে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওয়েলকাম টু কালিম্পং, এই যে লেখাটা, কালিম্পং যদি যেতে হয় তোমাদেরকে তাহলে এই ডান দিকের রাস্তাটা দিয়ে তোমাদেরকে কালিম্পং চলে যেতে হবে। আর তোমরা যদি কালিম্পংয়ে যাও এই ডান দিকের রাস্তাটা সোজা কালিম্পং চলে যাচ্ছে। আর আমরা যাব নিচটাতে, আমরা এই নিচ থেকে যাব গ্যাংটকের দিকে। গ্যাংটক যাবো না, যেদিকেই যাবো না কেন, মানে আমরা যেখানে যাচ্ছি সেটাই নিচ থেকে যেতে হবে। আর তোমরা যদি কালিম্পংয়ে যেতে চাও তো তোমাদেরকে এখান থেকে ডান দিকে যেতে হবে। মানে আমরা যে তিস্তা ব্রিজটা ক্রস করে আসলাম ওখান থেকে কিছুটা আসার পরেই ডান দিকে। চলো এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি যে এখন জায়গাটায় এসছি ওটা ওই কালিম্পং যে জায়গাটা দেখলাম ডান দিক থেকে উঠছে, ওর কিছুটা 1 কিলোমিটার মতন সোজা আসার পরে এই যে জায়গাটা, এ পাশটায় তিস্তা বয়ে যাচ্ছে। এখানে ছোটোখাটো রেস্টুরেন্টও আছে আর এখানটায় রিভার রাফটিং হয়। এই যে দেখছো গাড়িগুলোর ওপরে সব রিভার রাফটিংয়ের জিনিসপত্র, এখান থেকে তোমাদেরকে রাফটিং করাতে নিয়ে যাবে। তো আমরা যাই, এটা এই স্পটটা দেখানোর জন্য এখানটায় গাড়িটা থামালাম, যে এখান থেকেই রিভার রাফটিংগুলো হয় তিস্তা নদীতে এই বাদিকটাতে। আমি এতদিন তিস্তাকে যতবার এসেছি আমার ডান দিকে দেখেছি, এবার আমি আমার বাঁ দিকে তিস্তাকে দেখতে পাচ্ছি। তো আমাদেরকে এই ব্রিজটাতে মনে হয় উঠতে হবে, দেখি ম্যাপে, হ্যাঁ এরকম পেঁচিয়ে দেখাচ্ছে, তো আমরা পেঁচিয়েই উঠব। এই যে যাচ্ছি, এই জায়গাটা আমি পুরোটাই দেখাবো, একটু কনফিউশনের রুট আমি পুরোটাই দেখাবো। এখান থেকে এই যে ডান দিকটা নিতে হবে, এখান থেকে এই ডান দিকটা নিতে হবে, ডান দিক এখান থেকে ব্রিজটা নিতে হবে। এই যে জায়গাটা দেখছো ঠিক এখান থেকে এই ডান দিকটা নিতে হবে, রাইট সাইড। এই রাইট সাইডটা নিয়ে ব্রিজে উঠতে হবে। এই যে সেই ব্রিজ, আর সামনে লেখা রয়েছে বহু প্রতীক্ষিত ওয়েলকাম টু সিকিম। আমরা সিকিমে চলে এসেছি, এন্ট্রি করতে চলেছি, এটা সিকিম পোস্ট। দেখা যাক এখানে কিছু করতে হয় কিনা। দাঁড় করালো, দেখি। যে অফিসার এখানে অন ডিউটি ছিল আমাদের কাগজপত্র চেক করলো, খুবই ভালো ছিল, দেখলো, এবার আমাদেরকে চলে যেতে বললো, ওয়েলকাম করলো সিকিমে। আচ্ছা থাকুন। তো আমরা ফাইনালি সিকিমে এন্টার করলাম। তো আমাদের সিকিমের জার্নি এখান থেকে শুরু হচ্ছে। ইহু গড! বন্ধুরা আমরা এখানে বাইক পার্ক করেছি,
এই দিকে আমরা যাব সিকিমের দিকে, মানে যেখানে আমরা তারাপীঠের উদ্দেশ্যে। আর এই দিকটা থেকে আমরা আসলাম, মানে সিকিম চেকপোস্ট পার করে 1 কিলোমিটার মতন আসার পরেই আমরা এই জায়গাটাতে দাঁড়ালাম। আমরা ফ্রেশ হবো, একটু কফি খাবো। এই যে জায়গাটা দেখো, একদম ছোট একটা রেস্টুরেন্ট টাইপের, আর এখানটাতে সেখানে বাথরুমটাও আছে। তো বাথরুমটা খুবই পরিষ্কার ছিল। আমরা গেলাম, এখানে ছোট্ট কিউটি দেখো পুরো রেস্টুরেন্টটা। আমরা কফি দিয়েছি, কফি অর্ডার দিয়েছি। কফিটা খেয়ে দেখি কেমন লাগে। গরম, কফিটা টেস্টি ছিল। বন্ধুরা, পরের পার্টে আপনারা দেখতে পারবেন সেই অপূর্ব তারেভীর ভিউ পয়েন্টের দৃশ্য, সিকিমের সুন্দর ঘুরে যাওয়া পাহাড়ের রাস্তা, আর আমাদের শান্ত হোমস্টের সব ডিটেলস থাকবে পুরো স্টে এক্সপিরিয়েন্স। তাই নেক্সট এপিসোড কেউ মিস করবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক আর শেয়ার করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন।